আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে শুক্রবার, এই মুহূর্তে আপডেট তৈরির সময় দুপুর 2টা বাজিতেছে। অলরেডি চট্টগ্রাম বিভাগের পার্বত্য অঞ্চল মেঘাচ্ছন্ন, টিপটিপ বৃষ্টি চলছে। কিছু কিছু অঞ্চলে ঝিরিঝিরি থেকে হালকা মাঝারি বৃষ্টি হচ্ছে। এছাড়াও বাংলাদেশের রাজশাহী বিভাগের উপর একটি মেঘ ঘনীভূত হচ্ছে। এছাড়াও রংপুরে আরও একটি মেঘ ঘনীভূত হচ্ছে। এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গের মালদায় আরও একটি মেঘ ঘনীভূত হচ্ছে। রাজশাহীতে যেই মেঘ ঘনীভূত হচ্ছে তার প্রভাবে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগের পাবনা, রাজশাহী অলরেডি কিন্তু মেঘ বিস্তার লাভ করতে চলেছে। রংপুর বিভাগের ঠাকুরগাঁও, দিনাজপুর এবং রংপুরে আরও একটি মেঘ ঘনীভূত হচ্ছে, যা রংপুর বিভাগে বিস্তার লাভ করতে চলেছে। এর আশপাশের অঞ্চলে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভারতের মালদার পশ্চিমে যে মেঘ ঘনীভূত হচ্ছে তা আস্তে আস্তে কিন্তু বিস্তার লাভ করতে চলেছে। তো এবার এক নজরে বিস্তারিত দেখে নেব। চট্টগ্রামের এই বৃষ্টি চলতে পারে বিকাল 5টা পর্যন্ত। এছাড়াও রাত্রি 8টার পর থেকে আবার চট্টগ্রামে মেঘ ঘনীভূত হতে পারে। আজ রাত্রি 8টা হতে আগামীকাল ভোর 5টার মধ্যে চট্টগ্রামে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তো উল্লেখিত অঞ্চলগুলো রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, এই সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি, কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এছাড়াও অলরেডি রংপুরের ঠাকুরগাঁয়ের কিছু অঞ্চল, দিনাজপুর এবং রংপুরের কিছু অঞ্চলে কিন্তু একটি মেঘ ঘনীভূত হয়েছে, যার প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। কিছু কিছু অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বিকাল 6টার মধ্যে। রংপুর বিভাগের রংপুর, নীলফামারী, গাইবান্ধা, কুড়িগ্রাম, এই সমস্ত অঞ্চলে প্রবেশের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, এই সম্ভাবনা রয়েছে প্রায় 80 থেকে 90%। এছাড়াও রাজশাহী বিভাগে কিন্তু নাটোর, পাবনা জেলায় কিন্তু মেঘ ঘনীভূত হয়ে রাজশাহীর কিছু অঞ্চল সহ কিন্তু এই মেঘ ঘনীভূত হয়েছে। কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। এই বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে সন্ধ্যা 6টা পর্যন্ত রাজশাহী বিভাগে। এই মুহূর্তে ময়মনসিংহ পরিষ্কার। তো সন্ধ্যার পর থেকে মাঝরাতের মধ্যে জামালপুরের কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সম্ভাবনা যদিও কম লক্ষ্য করা যাচ্ছে, তবে 40 থেকে 60% সম্ভাবনা রয়েছে। এবার ঢাকা বিভাগেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো কিছুক্ষণ পর হইতে রাত্রি 10টার মধ্যে। তো এই মুহূর্তে আপডেট তৈরির সময় দুপুর 2টা। টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর এর আশপাশের জেলার সমূহের অংশবিশেষ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, কিছু অঞ্চলে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। তো এই সম্ভাবনা রয়েছে 60 থেকে 80%। ঢাকা শহরের কিছু কিছু অঞ্চল পাওয়ার সম্ভাবনা রয়েছে এই বৃষ্টি। তো সিলেটের সন্ধ্যার পর হইতে আগামীকাল ভোর 5টার মধ্যে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই সম্ভাবনা রয়েছে 80 থেকে প্রায় 90%। এছাড়াও খুলনা বিভাগে কিছু কিছু অঞ্চলে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এই মুহূর্ত থেকে মাঝরাতের মধ্যে। তো এখনো কিন্তু সেরকম পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। সেই সাথে বরিশালেও বৃষ্টিপাতের সম্ভাবনা কম লক্ষ্য করা যাচ্ছে, সামান্য বৃষ্টি হতে পারে কিছু কিছু অংশে। এবারে চলে যাব পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই কিন্তু মালদার আশেপাশে মেঘ ঘনীভূত হয়েছে। তো এই মুহূর্ত থেকে রাত্রি মাঝরাতের মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, বর্ধমান, মুর্শিদাবাদ, এই সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বজ্রপাত সহ। অলরেডি মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 60 থেকে 70%। এছাড়াও ভারতের ত্রিপুরার কিছু কিছু অঞ্চলে হালকা পাতলা বৃষ্টি হতে পারে, কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তো ভিউয়ার্স, ভিডিওটি এ পর্যন্ত। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।